আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ আব্দুল্লাহ শাওন। বর্তমানে আমি রিয়েল এস্টেট বিজনেস করি। আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েল স্টার প্রপার্টিজ লিমিটেড। বেসিক্যালি আমরা রাজশাহীতে কাজ শুরু করেছি, বাট ভবিষ্যতে প্ল্যান আছে যে আমরা ঢাকাতে এক্সপানশন করব। এর আগে আমি দীর্ঘদিন বিএটি বাংলাদেশে কর্মরত ছিলাম। আপনারা হয়তো জানেন এটা বাংলাদেশের বা সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। 2022 সালের জুন পর্যন্ত আমি এখানে ছিলাম। 2022 জুলাই থেকে আমি রিয়েল এস্টেট বিজনেস শুরু করেছি। আমি আসলে প্রথমে আমার পোস্টিং ছিল, আমি বরাবরই রাজশাহীতেই জন্ম, রাজশাহীতেই বড় হয়েছি। বাট আপনারা হয়তো জানেন যে রাজশাহী একটা বিভাগীয় শহর হলেও এইভাবে কাঙ্ক্ষিত মাত্রা উন্নয়ন এখানে সেভাবে হতো না। এটা একটা শিক্ষানগরী হিসেবে পরিচিত ছিল। ব্যবসা বাণিজ্যের জন্য আসলে রাজশাহীকে ওইভাবে মূল্যায়ন করা হতো না বা ওইভাবে সুযোগ সুবিধা ছিল না। তবে পাশাপাশি আমি পাশ করার পরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি এবং আমার পোস্টিং ছিল রাজশাহীর বাইরে, ঢাকার বাইরে। 2020 সালে আমি রাজশাহীতে ফিরে আসি এই কোম্পানিতে পোস্টিং নিয়ে। ততদিনে রাজশাহীতে একটা উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের যিনি বর্তমানে মেয়র আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের, জনাব খায়রুজ্জামান লিটন, উনি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার এবং বাংলাদেশের জাতীয় 4 জন নেতা, এইচ.এম. কামরুজ্জামান সাহেবের সুযোগ্য পুত্র। উনি যখন 2008 সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন, উনার হাত ধরেই রাজশাহীতে প্রথম বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুযোগ তৈরি হয়। পরবর্তীতে 2018 সালে উনি পুনরায় মেয়র নির্বাচিত হন। তখন থেকে ধীরে ধীরে রাজশাহীতে এই রিয়েল এস্টেট বিজনেসের সুযোগটা সম্প্রসারিত হতে শুরু করে। পাশাপাশি উনি রাজশাহী শহরের যে উন্নয়ন করেছেন, রাজশাহীর আশেপাশের বিভিন্ন জেলা বলেন, রাজশাহীর উপজেলাগুলো বলেন, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে রাজশাহীতে অনেক মানুষজন আসা শুরু করে। সো যেখানে উন্নয়ন হবে, যেখানে মানুষ বাড়বে, সেখানে আসলে আবাসনের প্রয়োজনটা দেখা দেয়। তো এই জন্য আসলে আমরা যদি চিন্তা করি যে রাজশাহীতে কোন ব্যবসাটা সবচেয়ে ভালো বা কোন ব্যবসাটার ভবিষ্যৎ সবচেয়ে ভালো, তাহলে প্রথম যে নামটা আসে সেটাই হলো রিয়েল এস্টেট বিজনেস। এবং 2019 সাল থেকে আমি এটা নিয়ে স্টাডি করা শুরু করি যে রাজশাহীতে এই বিজনেসটা খুবই প্রমিসিং এবং মানুষের জন্য উপকারী। সেই ধারাবাহিকতায় আসলে 2022 সাল থেকে প্রপারলি অফিসিয়ালি আমি রিয়েল এস্টেট বিজনেস শুরু করি। আমরা মূলত মানুষের জন্য অ্যাপার্টমেন্ট, কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটি সহ অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করে থাকি। পাশাপাশি আমাদের প্ল্যান আছে যে ভবিষ্যতে আমরা প্লট সেল করব, অর্থাৎ সাধারণ মানুষ যেন নিজেদের বাড়ি নিজেরাই বানিয়ে নিতে পারে, এইভাবে আমরা জমি ডেভেলপ করে আমরা প্লট আকারে সেল করব। পাশাপাশি আমরা কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি যে মানুষ কোথায় ফ্ল্যাট কিনবে, কখন ফ্ল্যাট কিনবে, কি প্রাইসে কেনা উচিত, ব্যাংক লোন নেওয়া উচিত কিনা, এই সংক্রান্ত কনসালটেন্সি সার্ভিস আমরা দিয়ে রাখি। পাশাপাশি আমরা ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসটাও নিয়ে আসবো এবং যাবতীয় নির্মাণ সামগ্রী এই ধরনের সার্ভিসও আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। 2020 সালে যখন কোভিড সারা পৃথিবীর মতো বাংলাদেশও আক্রমণ করে, তখন আমরা দেখলাম যে অনেক ব্যবসা বাণিজ্য, ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্যে আসলে অচল অবস্থার সৃষ্টি হয়। রিয়েল এস্টেট ব্যবসা বলেন আর যে কোনো ব্যবসায় বলেন, কিন্তু মানুষের মৌলিক চাহিদা যেহেতু ফুড এবং দিনে দিনে অর্গানিক ফুডের চাহিদা বাড়ছে, সো ফুড এই জিনিসটা কিন্তু মানুষের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো সময় লাগবে। সো সেই ধারাবাহিকতা থেকে আমরা স্টার অ্যাগ্রো যাত্রা শুরু করি। স্টার অ্যাগ্রোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে জন্য আমরা অর্গানিক বিভিন্ন ফুড, যেমন তাজা শাকসবজি, ডিম, চিকেন, গরু মোটা তাজাকরণ এবং ফিশ, এগুলো যেন আমরা প্রোভাইড করতে পারি। পাশাপাশি আপনারা হয়তো জানেন রাজশাহী কিন্তু এখন আর শুধুমাত্র শিক্ষানগরীর ভিতরে সীমাবদ্ধ না। রাজশাহী কিন্তু সবজি বা বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনেও এখন দেশের সেরা জেলার মধ্যে অবস্থান করছে। তো রাজশাহী থেকে যে সমস্ত, বিশেষ করে আমের কথা তো সবাই জানেন, আমের পাশাপাশি বিভিন্ন সবজি, মাছ, এগুলোও কিন্তু সারা বাংলাদেশে এখন সাপ্লাই করা হচ্ছে রাজশাহীতে। এবং একটু ভবিষ্যৎ পরিকল্পনার পার্ট হিসেবে একটু বলি, আমি রাজশাহী মাননীয় মেয়র সাহেবের কথা বললাম। উনি যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা করছেন তার মধ্যে আর একটা অন্যতম উন্নয়ন পরিকল্পনা হচ্ছে উনি রাজশাহীতে যে এয়ারপোর্টটি আছে, শাহ মখদুম এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটিকে উনি আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে রূপান্তর করতে চান এবং পরবর্তীতে অলরেডি সেটা রানওয়ে এক্সপানশনের কাজও শুরু হয়ে গেছে। ওনার টার্গেট হচ্ছে যেন এখানে পরবর্তীতে কার্গো বিমান নামতে পারে এবং রাজশাহীর যে শাকসবজি, আম, এগুলো যেন শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে যেন এক্সপোর্ট করা যায়, সেটা হচ্ছে ওনার একটা টার্গেট। তো আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরাই পরবর্তীতে এই সুযোগটা কাজে লাগাতে চাই যে রাজশাহী থেকে যে সমস্ত সবজি বা মাছ বা আম, এগুলো দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করতে চাই। সেই ধারাবাহিকতা থেকেও স্টার অ্যাগ্রো যাত্রা শুরু করেছি। আচ্ছা, আমরা প্রথমে বলেছি আমরা একদমই নতুন একটা কোম্পানি। আমাদের যাত্রা শুরু হয়েছে 2022 জুলাই মাসে। আমরা প্রথম প্রজেক্ট চালু হয়েছে 2022 অক্টোবর মাসে। বর্তমানে আমাদের 4টি প্রজেক্ট চলমান আছে। এই 4টি প্রজেক্টের মধ্যে 2টি প্রজেক্টের কনস্ট্রাকশন ওয়ার্কস চলতেছে বর্তমানে, আর বাকি 2টি প্রজেক্টের সেলস চলছে। আশা করছি আমরা
অগাস্ট থেকে আমরা নির্মাণকে শুরু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, রাজশাহীতে আমি যেটা বললাম যে রাজশাহী একটা দ্রুত উন্নয়ন হচ্ছে, দ্রুত বর্ধনশীল শহর, এবং রাজশাহীর যে সমস্ত উন্নয়ন হয়েছে, রাজশাহীর সৌন্দর্যের কথা যেভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, আমরা চাচ্ছি আমাদের কোম্পানি তো নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসতে। রাজশাহী শহরের যে সমস্ত প্রিমিয়াম লোকেশন আছে, সেই প্রত্যেকটা লোকেশনেই যেন আমাদের প্রজেক্ট থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 2024 সালের মধ্যে আমাদের সর্বমোট 10টা প্রজেক্ট যেন আমরা লঞ্চ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 4টি প্রজেক্ট লঞ্চ করেছি, আরো 6টি প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের 2024 সালের মধ্যেই লঞ্চ হবে। প্রতিবন্ধকতা হচ্ছে সর্বপ্রথম হলো, যেহেতু এটা একটি বিভাগীয় শহর, এখানে কেবলমাত্র উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, এইখানে ওইভাবে ব্যবসা বাণিজ্য এখনো শুরু হয়নি। মানুষের ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, যেটাকে আমি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করি। মানুষের ক্রয় ক্ষমতার যে সীমাবদ্ধতা আছে, এটা আরো বেশি প্রকট আকার ধারণ করেছে, কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে নির্মাণ সামগ্রীর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে হলো বৈশ্বিক যে পরিস্থিতিগুলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রিসেন্টলি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এই সমস্ত কারণে বাংলাদেশে যেহেতু নির্মাণ সামগ্রী, প্রধান যে নির্মাণ সামগ্রী রড, সিমেন্ট, এগুলোর সমস্ত কাঁচামাল কিন্তু বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। তো নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া এটা একটা প্রধান প্রতিবন্ধকতা। পাশাপাশি রাজশাহীতে যেহেতু ব্যাপক আকারে ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই, মানুষের ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, মানুষের এখনো অ্যাওয়ারনেসের অভাব আছে, বা চিন্তা ভাবনায় এখনো একটু অভাব আছে। অনেকেই হয়তো মনে করে যে আমি ফ্ল্যাট না কিনে আমি ভাড়া বাসাতেই থাকবো, মানে এটা যে একটা খুবই লাভজনক একটা ইনভেস্টমেন্ট, এই ফ্ল্যাট কিনলে সেটা যে খুবই একটা লুক্রেটিভ ইনভেস্টমেন্ট হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন একটা খুবই ভালো একটা অ্যাসেট রেখে যাওয়া যাবে, এই বিষয়ে সচেতনতা খুব জরুরি। সো এই কয়েকটাই আমি প্রধান প্রতিবন্ধকতা হিসেবে মনে করি। প্রথমত, নির্মাণ সামগ্রীর যে দাম বৃদ্ধি, এই বিষয়ে তো আসলে আমরা কোনো কিছু করতে পারি না। আমরা সরকারের কাছে বা বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থার কাছে আমরা আমাদের বক্তব্যটা পৌঁছে দিতে পারি। আমাদের যে সংগঠনটা আছে, রেডা, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনের পক্ষ থেকে, এখানে যেহেতু একটা সুযোগ্য নেতৃত্ব আছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় যে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছে, যেমন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনার, তাদের মাধ্যমে আমরা সবসময় প্রচার করি যেন নির্মাণ সামগ্রীর দামটা কমিয়ে নিয়ে আসা হয়, যেন ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের হাতের নাগালে থাকে। এটার পাশাপাশি আমরা সচেতনতা সৃষ্টির জন্য কাজ করি, যে আপনার জমিতে বিনিয়োগ বা ফ্ল্যাটে বিনিয়োগ, এটা হচ্ছে শতভাগ হালাল। এটাতে আপনার যদি এগিয়ে আসেন, এখানে কোনো রিস্কের কোনো সুযোগ নাই। আপনার যে টাকা আছে, আপনার যে ইনভেস্টমেন্ট আছে, সবচেয়ে বেশি সেফ থাকবে হচ্ছে এখানে। কারণ জমি বা ফ্ল্যাটের দাম কখনো কমে না, যতই দিন যাবে ততই এটার দাম বাড়তে থাকবে। তো আমরা জনগণকে এটা বোঝাই, এটা জনগণ যত বেশি বুঝবে তত বেশি ইনভেস্টমেন্ট করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে, আমি এটা সরকারের কাছে অনুরোধ জানাবো, মেয়র সাহেবের কাছে অনুরোধ জানাবো, যে রাজশাহীতে যেন আরো বেশি ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়। মানুষদের হাতে যত ব্যবসা বাণিজ্য আসবে, যত কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের হাতে টাকা আসবে, এবং টাকা থাকলেই মানুষ হচ্ছে আবাসন খাতে বিনিয়োগ করবে। সো এই 3টা জিনিস আমি মনে করি যে আমরা আমাদের পক্ষ থেকে করার আছে। আচ্ছা, আমাদের বিশেষত্ব হচ্ছে যে আমরা প্রথমে স্টাডি করেছি যে রিয়েল এস্টেট কোম্পানির সাথে সাধারণ জনগণের যখন যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নষ্ট হয় কিভাবে, বা জনগণ আসলে একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে কি চায়। আমরা ওই যে জিনিসগুলো জনগণ চাচ্ছে, কাস্টমাররা চাচ্ছে, কিন্তু অনেক কোম্পানি দিতে পারছে না, আমরা সেই সুযোগটাকে কাজে লেগেছে। প্রথমত, যেমন জনগণ চায় যে সঠিক সময়ে যেন ফ্ল্যাটটা তারা হ্যান্ড ওভার পায়। আমরা কমিটমেন্ট দিয়েছি যে সঠিক সময় আমরা ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবো। যদি আমরা কোনো কারণে দিতে না পারি, তাকে আমরা একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। আরেকটা জিনিস যেটা, যে নির্মাণ সামগ্রী কোনটা ব্যবহার করা হবে, এটা নিয়ে কাস্টমারদের সাথে অনেক সময় কোম্পানির একটা মনোমালিন্য তৈরি হয়। তো আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে আমরা সেরা মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করব, এবং শুধুমাত্র কথার মাধ্যমে না, এটা আমরা আমাদের যে এগ্রিমেন্টটা থাকে কাস্টমারদের সাথে, সেখানে আমরা লিখে দিয়েছি। এবং আমরা সবসময় কাস্টমারদেরকে বলি যে আপনারা একটা সমিতি গঠন করুন, ফ্ল্যাট মালিক সমিতি, আপনারা সবসময় আসুন, এসে আমাদের কর্মকাণ্ড নিজেরা পর্যবেক্ষণ করে যান যে আমরা সঠিকভাবে সঠিক নির্মাণ সামগ্রী ব্যবহার করছি কিনা। আরেকটা জিনিস যেটা আমাদেরকে অন্য কোম্পানি থেকে আলাদা করেছে, সেটা হচ্ছে কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটি। আমরা চাচ্ছি যে, আমরা যেটা বিশ্বাস করি, যে বর্তমানে সাধারণ মানুষ বা ক্রেতারা একটা বিল্ডিং এ শুধুমাত্র বসবাস করবেন, এই ধারণা আসলে পুরনো হয়ে গেছে। এখন একটা বিল্ডিংটা একই সাথে মডার্ন লুক হতে হবে, সেটা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, সেখানে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে, পাশাপাশি বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা, যেমন একটা সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, একটা কনফারেন্স হল, একটা নামাজ পড়ার জায়গা, যে সুযোগ সুবিধাগুলো থাকলে একটা বিল্ডিং এ কন্ডোমিনিয়াম বলা হয়। আমরা সেই ফ্যাসিলিটিটা কোনো
অতিরিক্ত মূল্য ছাড়াই আমরা জনগণকে প্রোভাইড করছি, যে কারণে আমাদের কোম্পানির প্রতি জনগণ আকৃষ্ট হচ্ছে এবং অন্য কোম্পানি থেকে আমাদের কোম্পানিকে এই বিষয়গুলো আলাদা